কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন তুমি আমাদেরকে তোমার পরিচয়টা জানাইয়া দাও, কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে। বল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। এবার যে কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন তুমি আমাদেরকে জানাইয়া দাও, তুমি যে এই পৃথিবীর মধ্যে এসেছো, পৃথিবীর মধ্যে আসার আগে কোথায় তুমি ছিলে আমাদেরকে জানাইয়া দাও। এবার কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন তুমি আমাদেরকে জানাইয়া দাও, তুমি যে দুনিয়ার মধ্যে এসেছো, তুমি কোন মাসে এসেছো আমাদেরকে জানাইয়া দাও। কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এবার যে কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন জানলাম তুমি রমজান মাসে এই পৃথিবীর মধ্যে আগমন করেছো, এখন তুমি আমাদেরকে জানাইয়া দাও তুমি দিনে এসেছো না রাতে এসেছো। তখন কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার যে কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন জানলাম তুমি রাতে আগমন করেছো, এবার তুমি আমাদেরকে জানাইয়া দাও তুমি যে পৃথিবীর মধ্যে আগমন করেছো, কে তোমাকে নিয়ে এসেছে আমাদেরকে বলো। তখন কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে, নাযাল বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। আমি যে পৃথিবীর মধ্যে আগমন করেছি, আমাকে নিয়ে এসেছে রূহুল আমিন, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যে কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন তুমি আমাদেরকে জানাইয়া দাও তুমি যে এই পৃথিবীর মধ্যে আগমন করেছো, তুমি কার উপর নাজিল হয়েছো আমাদেরকে জানাইয়া দাও। কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে, আমি যার উপর এসেছি উনি হলেন আকায়ে নন্দর তাজদার মদিনা, শেষ নবী আখির নবী রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার যে কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি আমাদেরকে জানাইয়া দাও তুমি যে দুনিয়ার মধ্যে আগমন করেছো, তোমার মিশনটা কি, তোমার কার্যকলাপটা কি আমাদেরকে জানাইয়া দাও। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
قمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في شأن حبيبه تعليما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمدا सब तेरे किबरिया की वास्ते दुरूद नात है सब खातमुल अंबिया की वास्ते बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি বিশ্ব নবীর হাদিস খানা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত ও হাদিসের প্রেক্ষাপটে মুখতাসার সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন আমি মুকদ্দমা ছাড়াই আপনাদের সম্মুখে এই আয়াত ও হাদিসের প্রেক্ষাপটে মুখতাসার কিছু আলোচনা ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 100 লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন বলে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত শেষ নবী পর্যন্ত
প্রায় 100 লক্ষাধিক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন আকে নন্দর তাজদারে মদিনা হুজুর আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমাদের নবী বিশ্ব নবী হলেন সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। শুধু তাই নয় বন্ধুগণ আমার, আমরাও হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবীর উপরে যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবটার নাম হলো আল ফুরকান। আল্লাহু আকবার। অর্থাৎ আল কুরআন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নবী বিশ্ব নবীর উপরে পবিত্র কালামুল্লাহ শরীফের যে সূরার প্রথম 5টি আয়াত নাযিল করেছেন ওই সূরার নাম হলো সূরাতুল আলাক। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবী আপনার নবী পিয়ারা নবীর উপরে কুরআন নাযিল করবেন তখন আমার নবী আপনার নবী বিশ্ব নবী নির্জনে ইবাদত করার জন্য গারে হেরায় চলে গেলেন। গারে হেরার মধ্যে ইবাদত করা শুরু করে দিয়েছেন। ওই ইবাদতে থাকা অবস্থায় আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। হযরত জিবরাইল এসে আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর নবী রে, ইকরা, আপনি পড়া শুরু করে দেন। আমার নবী বিশ্ব নবী উম্মি ছিলেন, কোনো লেখাপড়া জানতেন না, কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, লেখাপড়া কি জিনিস তিনি জানেন না। ওই নবী বিশ্ব নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইকরা, ও নবী আপনি পড়া শুরু করে দেন, আমার নবী বিশ্ব নবী বলেন মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের সাথে, আমার নবীর বুকের সাথে এমন ভাবে চাপ দিলেন, আমার নবী বলে আমার মনে হচ্ছিল আমার দেহ থেকে আত্মা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর নবী রে, ইকরা, আপনি পড়া শুরু করে দেন। আমার নবী বিশ্ব নবী প্রথমবারের নেই বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি মাদ্রাসায় যাই নাই, লেখাপড়া কি জিনিস আমি জানি না, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবারের নেই বুকের সাথে বুক চাপ দিলেন। বন্ধুগণ আমার, এইভাবে হযরত জিবরাইল 3বারও এমন করলেন। করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে বুক 3বার চাপ দেওয়ার পরে আমার নবী বিশ্ব নবীর দেহ মুবারকে, কলব মুবারকে আল কুরআনের 5টি আয়াত ট্রান্সফার করে দিয়েছেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার যখন আমার নবী বিশ্ব নবীকে প্রশ্ন করলেন ইকরা, ও নবী আপনি পড়া শুরু করে দেন। আমার নবী বিশ্ব নবী বলার সাথে সাথে পড়া শুরু করে দেন। আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার,
ও ভাই আমার, বন্ধুরা আমার, এইটা হলো ইলমুল ওয়াহি। সাধারণ কোনো জ্ঞান না, ছোট কোনো জ্ঞান না। দুনিয়ার যেমন জ্ঞান, বাংলা বলেন, ইংরেজি বলেন, ফার্সি বলেন, উর্দু বলেন, এইগুলা হলো ছোট্ট জ্ঞান, এইগুলা হলো সাধারণ জ্ঞান। কিন্তু আল কুরআন সাধারণ কোনো জ্ঞান না, সাধারণ কোনো জ্ঞান না রে বন্ধু। আল কুরআন এত ভারী, এত ভারী। আমার মাওলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আমার মাওলা বলেন, এই কুরআন এত ভারী, এত ভারী। এই কুরআনকে যদি একটি সুবিশাল পাহাড় উপর রেখে দেওয়া হয়, ওই পাহাড় আল্লাহর ভয়ে, কোরআনের ভয়ে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী কোরআন পেয়ে গেলেন। কোরআন সিনার মধ্যে নিয়ে দৌড়াইয়া খাদিজার ঘরে গেলেন। খাদিজাকে বলেন, জাম্মালুনি জাম্মালুনি, ও খাদিজা রে, আমাকে চাদর দিয়ে ভালো করে জাপটাইয়া আমাকে ধরো। হতে খাদিজা আল্লাহর নবী, বিশ্ব নবীকে চাদর দিয়া আঁকড়ে ধরলেন। ধরার পরে আমার নবী, বিশ্ব নবীর চোখের পানি ফেলে দে বলে, খাদিজা রে, আমার কাছে জিব্রাইল এসেছিল। জিব্রাইল এসে আমাকে বুকের সাথে বুক এমন ভাবে চাপ দিয়েছে, আমার মনে হয়েছিল আমার দেহ মুবারক থেকে আত্মাটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই না, খাদিজা, হযরত জিব্রাইল আমার কাছে কুরআন নামক একটা আমানত পেশ করে দিয়েছেন। আমি জানি না এই কুরআনের মতন এত বড় আমানত আমি রক্ষা করতে পারি কিনা। হযরত খাদিজা আল্লাহর নবীর কথা শুনে নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ও নবী, আপনি চিন্তা করবেন না, আপনি তো মানসিক কল্যাণে কাজ করে থাকেন। গরিব মিসকিনদের পাশে আপনি দাঁড়ান, যারা এতিম অসহায়দের পাশে আপনি দাঁড়ান। আপনার মতো এই মন ভালো লোক যারা আছে, এই ভালো ভালো গুণগুলো যার ভিতরে আছে, আপনার মতন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন লজ্জিত অপমানিত করবেন না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমার বিশ্ব নবী এইভাবে সিনার মধ্যে কুরআন নিয়ে গেলেন। সিনার মধ্যে নিয়ে মক্কা অলি গলির মধ্যে বয়ান দেওয়া শুরু করে দিলেন, দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আমার বিশ্ব নবী মক্কা নগরীর মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, নবুয়তের 10টি বছর পর্যন্ত ওই মক্কার অলি গলির মধ্যে এই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। বন্ধু, আল্লাহর নবীর দাওয়াতের মধ্যে হাতে গোনা কিছু সংখ্যক লোক মাত্র মুসলমান হয়েছে। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহর নবী যতই ইসলামের দিকে দাওয়াত দেয়, মক্কা নগরীর মানুষগুলা আমার নবী বিশ্ব নবীর উপর নির্যাতন করা শুরু করে দেয়, জুলুম নির্যাতন করা শুরু করে দেয়, লাঞ্ছনা করে যত প্রকারের যত ধরনের কষ্ট দেওয়ার দরকার আমার নবী বিশ্ব নবীকে ওইভাবে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে মক্কার মানুষরা। বন্ধুগণ আমার, এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী মনে মনে সিদ্ধান্ত নিয়ে গেলেন, মক্কা নগরীর মধ্যে আমি 10 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলাম, তেমন কোনো মানুষ দাওয়াতে সাড়া দেয় নাই। এখন আমি ওই তায়েফের প্রান্তরে চলে যাব, কারণ তায়েফের প্রান্তরে মানুষ তারা শিক্ষা মহল, শিক্ষিত মানুষ, তাদের সামনে যদি আমি বলি আলু
লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই। এই দাওয়াত যদি আমি তাইফের ময়দানে দেই হয়তোবা তারা মানতে পারে, এই ভেবে আমি নবী, বিশ্ব নবী তাইফের ময়দানে রওনা হলাম। আমার সাথী হিসাবে যায়েদ ইবনে হারিসাকে সাথে নিয়ে গেলাম। ওই তায়েফের প্রান্তরে আমি গেলাম, যার পরে তায়েফের বড় বড় নেতাদেরকে আমি দাওয়াত দেওয়া শুরু করলাম। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও তায়েফবাসীরা তোমরা মানো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই দাওয়াত জন্য আমি তায়েফের বড় বড় লিডারদেরকে, নেতাদের সামনে দাওয়াত দেওয়া শুরু করলাম। ওই তায়েফের বড় বড় নেতারা আল্লাহর নবী, বিশ্ব নবীর কথা তো মানবে দূরে কথা, বরং ওই তায়েফের দুষ্ট ছেলেরা, বকাডে ছেলেদেরকে আমার নবী, বিশ্ব নবীর পিছনে আরো লেলিয়ে দেয়। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার নবী, বিশ্ব নবীর ডান দিকতে পাথর মারে। ওই বকাডে ছেলেরা, দুষ্ট ছেলেরা আমার নবী, বিশ্ব নবীর ডান দিকতে পাথর মারে, বাম দিক থেকে পাথর মারে, সামনের দিক থেকে পাথর মারে, পিছন দিক থেকে পাথর মারে। আমার নবী এতিম, মা নাই বাবা নাই। ওই তায়েফের দুষ্ট ছেলেরা, বকাডে ছেলেরা আল্লাহর নবীর চতুর্পার্শ্ব দিয়ে পাথর নিক্ষেপ করে আমার নবী রক্তে রঞ্জিত। আমার বিশ্ব নবীর সাথী ছিল যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা নবীর ডান দিক দিয়ে যায়, যাওয়ার পরে ওই তায়েফের দুষ্ট ছেলেরা, বকাডে ছেলেরা পিছন দিক থেকে, সামনের দিক থেকে, বাম দিক থেকে তারা পাথর নিক্ষেপ করে। যখন যায়েদ বিন হারেসা নবীর বাম দিক থেকে যায়, অপর দিক থেকে ওই তায়েফের দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। বন্ধুগণ আমার কথাটা খেয়াল করবেন, আমার নবী, বিশ্ব নবী এক পর্যায়ে রক্তে রঞ্জিত জামা, রক্তে রঞ্জিত, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে, পা মুবারকের মোজার সাথে রক্ত মিশে গিয়েছে। করম মুবারক রক্তের সাথে আড়ালে গিয়েছে, মোজা মুবারক রক্তের সাথে, পায়ের সাথে মিশে গিয়েছে রে বাবারা। আমার নবী ইতিম, আমার নবী ইতিম। এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে নিয়ে সামনে পার্শ্ববর্তী একটা আঙ্গুরের বাগানে নিয়ে যান। নিয়ে গিয়ে ওইখানে বসেন। বসার পরে আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে তাৎক্ষণিক হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি অনুমতি দেন, আমার সাথে ওই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা আছে, আপনি অনুমতি দিতে দেরি হবে, ওই তায়েফবাসীদেরকে পাহাড়ের সাথে মিশে দিতে দেরি করব না। আল্লাহু আকবার। এই কথা শুনে বন্ধু আমার নবী দুই বুড়ো চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ও জিবরাইল, তুমি যে তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দাও, আমি কাকে ইসলামের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব, কাকে আমি ইসলামের পথে দাওয়াত দিব, কাকে আমি কালিমার পথে দাওয়াত দিব, তারা তো বুঝে না, তারা তো আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, না বুঝে না চিনে এমনটা করতেছে। হতে পারে তারা যদি বেঁচে থাকে তাদের বংশধর থেকে কালিমার ছায়া তোলে আসবে। আল্লাহু আকবার। ইতিহাস কি বন্ধু
ইতিহাস সাক্ষী আল্লাহ নবী বিশ্ব নবী থাকা অবস্থায় ওই তায়েফের প্রান্তর থেকে দলে দলে মানুষ এসে মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে, নবীর আদর্শ মানতে গিয়ে যদি আমাদের রক্ত রঞ্জিত করতে হয়, এমন কি বাবারা যদি আমাদের জীবনটাই দেয়া দিতে হয়, কারা কারা প্রস্তুত হাত উড়াইয়া দেখাইয়া দে লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী এইভাবে কাফের মুশরিকদের বেঈমানদের নির্যাতন সহ্য করার পরে, জুলুম নির্যাতন সহ্য করার পরেও এই কালিমার দাওয়াত দিয়ে চলছেন বন্ধু। কারণ হলো এই কোরআন তো এমন একটা বাণী, কোরআন তো এমন একটা বাণী যে কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোকিত নিয়ে যায়, মানুষের অন্তরের অন্ধকারকে আলোকিত করে দেয়, নূরে নূরান্বিত করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ মানুষের অন্তর থেকে অন্ধকার থেকে আলোকিত করে দেয়, অন্তরটাকে আলোকিত করে দেয়, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি আমাদেরকে তোমার পরিচয়টা জানাইয়া দাও, কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে। বল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। এবার যে কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন তুমি আমাদেরকে জানাইয়া দাও, তুমি যে এই পৃথিবীর মধ্যে এসেছো, পৃথিবীর মধ্যে আসার আগে কোথায় তুমি ছিলে, আমাদেরকে জানাইয়া দাও। এবার কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন তুমি আমাদেরকে জানাইয়া দাও, তুমি যে দুনিয়ার মধ্যে এসেছো, তুমি কোন মাসে এসেছো, আমাদেরকে জানাইয়া দাও। কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। এবার যে কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন জানলাম তুমি রমজান মাসে এই পৃথিবীর মধ্যে আগমন করেছো, এখন তুমি আমাদেরকে জানাইয়া দাও, তুমি দিনে এসেছো না রাতে এসেছো। তখন কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার যে কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন জানলাম তুমি রাতে আগমন করেছো, এবার তুমি আমাদেরকে জানাইয়া দাও, তুমি যে পৃথিবীর মধ্যে আগমন করেছো, কে তোমাকে নিয়ে এসেছে আমাদেরকে বলো। তখন কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। আমি যে পৃথিবীর মধ্যে আগমন করেছি, আমাকে নিয়ে এসেছে রূহুল আমিন, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যে কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন
তুমি আমাদেরকে জানাইয়া দাও তুমি যে এই পৃথিবীর মধ্যে আগমন করেছো তুমি কার উপর নাজিল হয়েছো আমাদেরকে জানাইয়া দাও। কুরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে আমি যার উপর এসেছি উনি হলেন আকায়ে নন্দর তাজদার মদিনা, শেষ নবী আখির নবী রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি আমাদেরকে জানাইয়া দাও তুমি যে দুনিয়ার মধ্যে আগমন করেছ তোমার মিশনটা কি, তোমার কার্যকলাপটা কি আমাদেরকে জানাইয়া দাও। কুরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে হুদাল লিল মুত্তাকিন। আমি এই পৃথিবীতে আগমন করেছি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে, যারা মুত্তাকি পরহেজগার দিনদার আল্লাহওয়ালা, তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমি আল কুরআন দুনিয়ার মধ্যে আগমন করেছি। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সর্বশেষ যদি আল কুরআনকে জিজ্ঞেস করে, ও কুরআন তোমাকে পড়লে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, তোমাকে পড়লে মধুর লাগে, মধুর লাগে, মিষ্টি লাগে, পড়তে শুধু মন চাই, মন চাই, থামতে মন চাই না। এখন বলো কুরআন তোমাকে পড়লে আমাদের কি লাভ, আমাদের কি ফায়দা হবে? কুরআন আমাদেরকে জানাইয়া দেবে ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমার মাওলা বলে আমার মুমিন বান্দা বান্দিরা যখন যত বেশি কোরআন পড়বে, যত বেশি কোরআন পড়ে আমি আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে তত বেশি ঈমানের নূর বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ আমার, কোরআন যত বেশি পড়ব আমাদের অন্তরে নূর তত বাড়বে, ঈমান তত শক্তিশালী হবে, ঈমান তত মজবুত হবে। এই জন্য কোরআন আমাদের ভালোবাসার দরকার আছে কিনা হাত উঠাইয়া দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, আমরা তো বর্তমান এমন হয়ে গেছে কোরআন কিন্তু সবার ঘরের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? সবার ঘরের মধ্যে কিন্তু কোরআন আছে, কোরআনটা কিন্তু ঘরের মধ্যে আছে। কোথায় দেখবেন, খেয়াল করে দেখবেন, আল কোরআনটা কিন্তু একটা সুকেসের মধ্যে আছে, তাও আবার কাপড় দিয়ে পেছানো, ঠিক কিনা বলেন? ওই পেছানো আল কোরআনটা সুকেসের মধ্যে আমরা বছরও একবার কিন্তু ধরি না, কিন্তু রমজান আসলে কিন্তু অনেকে ভুলভাবে আমরা ধরে ফেলে, ঠিক কিনা বলেন? ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখন যদি প্রশ্ন করি কোরআন চুকেছে কেন, পড়েন না কেন, তখন আপনারা উত্তর দিবেন হুজুর কোরআন তো আমি পড়তে জানি না, ছোটবেলা পড়েছিলাম এখন ভুলে গিয়েছি, ধরলে কেমন কেমন কালা কালা অক্ষর দেখা যায়, এরকম লোক আছে কিনা বলেন? এরকম বন্ধু যারা ছোটবেলা কোরআন পড়েছিল এখন ভুলে গিয়েছে, না পড়ার কারণে তাদের মতন দুর্ভাগা আর কেউ নাই, ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, এই সমস্ত দুর্ভাগা ভাই বন্ধুদের জন্য আমি একটা এই মাহফিল থেকে মেসেজ দিচ্ছি রে বাবারা। এই মাহফিল থেকে আপনাদের জন্য আমি একটা মেসেজ দিচ্ছি। এই মাহফিল থেকে আমি আপনাদের জন্য একটা মেসেজ দিচ্ছি। যারা কোরআন পড়তে পারেন নাই আমার কথা শুনেন বাবারা, ও যুবক ভাই বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করেন, আমার কথাটা খেয়াল করেন, আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন বন্ধুরা। আপনি কোরআন পড়তে পারেন না, কোনো সমস্যা নাই, প্রতিদিন ঘুমে লাগে আপনি
ভালো করে ওযু করবেন, পাক ও পবিত্র হইবেন। হওয়ার পরে সুকেশের মধ্যে যাবেন। সুকেশে গিয়া ওই কাপড় দ্বারা যে পেঁচানো কিতাবটা আল কুরআন দুই হাতে লইবেন। লওয়ার পরে আপনি আনবেন, আনার পরে বুকে জড়াইবেন। বুকে জড়ানোর পরে আপনি চুমুকাইবেন আর দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে বলবেন, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। এই চোখের পানি ফেলে কোরআনটা খুলবেন। খোলার পরে এই শাহাদাত আঙ্গুলটা দিয়া কোরআনের প্রতিটা অক্ষরের মধ্যে এমনি ঘুরাইবেন, এমনি ঘুরাইবেন আর চোখের পানি ফেলে দিয়ে মন আল্লাহকে ডাক দিবেন, মালিক আপনি বড়, আপনার কালামও বড়, আপনি মহান, আপনার কালামও মহান, আপনি সত্য, আপনার এই কালামও সত্য। মালিক আমি কোরআন পড়তে পারি না, আমি আঙ্গুল দিয়ে সাদ আঙ্গুল দিয়ে ঘুরাইতেছি মাওলা। এই কথা বলবেন, আল্লাহর প্রতি অনুতপ্ত হইবেন, চোখের পানি ফেলবেন। হাত ঘুরাইতে সাত আঙ্গুল ঘুরাইতে যদি আপনি ঘুমাইয়া পড়ে যান, আল্লাহ না করুক ওই রাত্রিবেলা যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে যে কবরের মধ্যে রাখা হবে ওই কবরটার থেকে মেশকে আম্বর বের হতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই না বন্ধু, ওই কোরআনের মহব্বতের কারণে, কোরআনকে বুকে জড়ানোর কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আপনার কবরের মধ্যে নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই না বন্ধুরা, এই কোরআনের মহব্বতে ভালোবাসার কারণে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যখন মানুষ নাজাতের জন্য দৌড়াইতে থাকবে, এই মহব্বত করার কারণে এই আমলটাই হতে পারে আপনি আমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা। আল্লাহু আকবার। তাহলে বন্ধুগণ, আমি এই মাহফিল থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনাদেরকে আমি জোরপূর্বক বলতে চাই, বাবারা, ও ভাই বন্ধুরা, ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, আজকে আছি, এখন আমরা বসা আছি, ওটার কোনো শক্তি নাই। এখন আমরা এই ওয়াজ মাহফিলের মধ্যে আছি, বাসায় যাওয়ার কিন্তু আমাদের ক্ষমতা নাই। কিন্তু বন্ধুগণ আমার, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু কিন্তু চলে আসতে পারে। আমাদের সন্তানগুলোকে হাফেজ কোরআন বানাই, সন্তান যদি না থাকে নাতিদেরকে হাফেজ কোরআন বানাই, নাতিও যদি না থাকে, যারা এতিম দরিদ্র লেখাপড়া করতে পারে না টাকার জন্য, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে তাদেরকে আমরা হাফেজ কোরআন বানাই। একজন হাফেজ কোরআনের কত মর্যাদা বন্ধু। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের মাঠে একজন হাফেজ কোরআন এমন 10 জন ব্যক্তিকে আল্লাহর থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যে 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন, কাল কিয়ামতের মাঠে ওই হাফেজ কোরআনদেরকে উদ্দেশ্য করে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। ও বন্ধুগণ আমার, কিয়ামতের মাঠে হাফেজ কোরআনকে বলা হবে, ইকরা, পড়ো পড়ো পড়ো, ওয়ারতাকি, উপরে উঠো, যেইভাবে তুমি দুনিয়াতে পড়েছিলে এইভাবে পড়ো, আর উপরে উঠো। হাফেজ কোরআনরা একটা আয়াত পড়বে আর একটা তালা অতিক্রম করবে, একটা আয়াত পড়বে, একটা তালা অতিক্রম করবে, তাদের জান্নাতের স্তর বাড়তে থাকবে। কোরআনের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে পবিত্র কালামুল্লাহর মধ্যে আয়াত হলো 6666। আল্লাহু আকবার। একজন হাফেজ কোরআন ওই কাল কিয়ামতের মাঠে ওই একটা আয়াত পড়তে
জন পবিত্র কালামুল্লাহ শরীফের ৬৬৬৬ আয়াত পড়বে, পড়ে শেষ করবে, ওই হাফিজ কোরআনের জান্নাতে স্তর হবে তখন ৬৬৬৬ নম্বর তলায়। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন একটা হাফিজ কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্পেশাল একটা শহর বানিয়ে রেখেছেন। বলুন আল্লাহু আকবার। ইন্না ফিল জান্নাতি লাওয়াকিআন, জান্নাতের মধ্যে হাফিজ কোরআনের জন্য আল্লাহ তাআলা একটি স্পেশালি শহর বানিয়েছেন। ইকালু লাহু তুবা, ওই শহরটার নাম হলো তুবা শহর। কি নাম বলেন? তুবা নামক শহর। খালাকাল্লাহু লিল মারজান, ওই শহরটাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো পাথর দ্বারা সৃষ্টি করেন নাই, আমেরিকার কোনো পাথর দ্বারা সৃষ্টি করেন নাই, বাংলাদেশের কোনো পাথর দ্বারা সৃষ্টি করেন নাই। ওই তুবা নামক শহরটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মারজান নামক পাথর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, লাহু ৭০,০০০ বাবান, ওই তুবা নামক শহরের একটা নয়, দুইটা নয়, ১০০ নয়, ২০০ নয়, ১০০০ নয়, ২০০০ নয়, ৭০,০০০ দরজা রয়েছে। আল্লাহু আকবার। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, ওই প্রতি দরজার মধ্যে ১০০০ নয়, ২০০০ নয়, ৭০,০০০ করে ফেরেশতা দণ্ডায়মান আছে। ও বাবারা, ও আমার যুবক ভাই বন্ধুরা, ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, আমার কথাগুলো খেয়াল করে শুনেন, আমলের নিয়তে শুনেন, খেয়াল করে আমার কথাগুলো শুনেন। ও বাবারা বন্ধুরা, দরজার মধ্যে, প্রতি দরজার মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা কেন দণ্ডায়মান? কেন দণ্ডায়মান? তারা কেন দণ্ডায়মান শুনেন। একজন হাফিজ কোরআন যখন একটা দরজা দিয়ে সামনে অতিক্রম করবে, তো আল্লাহ তাআলার ওই নুরানি ফেরেশতারা তাকে গার্ড অফ অনার জানাইবেন, মারহাবা জানার জন্য। বলেন আল্লাহু আকবার। একজন হাফিজ কোরআন যখন এই ৭০,০০০ দরজা গেট অতিক্রম করে সর্বশেষ গেটের মধ্যে যখন যাবে, তখন তাকে আল্লাহর নুরানি ফেরেশতাদের থেকে ৪৯০ কোটি ফেরেশতা গার্ড অফ অনার জানানোর পরে তার আসল ঠিকানা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের সন্তানদের হাফেজ বানানোর দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে হাফেজ হিসেবে কবুল করবে, বলে আমিন। ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের সন্তানগুলো এখন বর্তমানে মাদ্রাসায় না দিয়ে ওই স্কুলে দেই, কলেজে দেই, ভার্সিটিতে দেই। কারণ কি? কিছু টাকা পাওয়ার জন্য। আপনারা কি বলতে পারবেন আজ পর্যন্ত কোনো কওমি মাদ্রাসার ছাত্ররা না খাইয়া মরছে? বলতে পারবেন? না না বাবারা, বলতে পারবেন না। ও ভাই যুবক ভাইরা বলতে পারবেন না। ও পর্দার আড়ালে কেউ বলতে পারবেন না। বরং এইটা বলতে পারবো, স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করেছে, যার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, ওই সন্তানের থেকে মা বাবা কিছুই পাই নাই। শেষ পর্যন্ত মা বাবারা বৃদ্ধাশ্রমে স্থান পেয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু বাবারা আজ পর্যন্ত বলতে পারবেন না এমন কোন মাদ্রাসার কোনো ছাত্র নাই যে ছাত্রের বাবা মা কোনো বৃদ্ধাশ্রমে আছে। কোনো বৃদ্ধাশ্রমে নাই। বরং ওই আলেমরা, হাফেজরা তারা জানে মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে। এই জন্য তারা কোনোদিন বৃদ্ধাশ্রমে দেয় না। এই জন্য বাবারা, আমার দুইটি হাত আপনাদের পায়ের নিচে, ও মারা, ও বাবারা, ও আমার যুবক ভাই
বন্ধুরা খেল করে শুনেন, আপনাকে যে আল্লাহ তাআলা একটা ছেলে দেয়া তাকে মনে করবেন এটা আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছে। যদি ছেলে না, এটাকে আপনি মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান, হক্কানি আলেম বানান, মুত্তাকি ফরজগার দিনদার বানান। আর যদি আপনার ছেলে না থাকে, নাতি থাকে, ওই নাতিটাকে আপনি মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান, মুত্তাকি বানান, ফরজগার বানান, দিনদার বানান। আর যদি ছেলেও না থাকে, নাতিও না থাকে, দেখবেন এতিমখানা মাদ্রাসাগুলোর মধ্যে যাবেন, যাইয়া দেখবেন কোন এতিম ছেলে আছে কিনা। ওই এতিম ছেলেরাকে আপনি টাকা দিয়া পড়াইয়া হাফেজ বানান। তাও আপনি কাল কিয়ামতের মাঠে এই এতিম সন্তানেরকে টাকা দিয়া হাফেজ বানানোর কারণে আপনি একজন হাফেজের পিতা বনে যাবেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, একজন হাফেজের পিতা হওয়ার কি ফজিলত! আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। বন্ধুগণ আমার, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন তার অন্তরের মধ্যে ঢুকাইয়ে ফেললো, ঢুকানোর পরে এই কোরআন মতো তার জীবনটা পরিচালনা করলো, কোরআন মতো তার জীবনটা মানার কারণে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের মাঠে ওই হাফিজ কোরআনের সন্তানের মা বাবাকে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ওই হাফিজ কোরআনের মা বাবার মাথার উপরে এমন নূরের তাজ পরাইবেন যে নূরের তাজের রাসূল উপমা দিয়েছেন। এই যে দেখা যায় সূর্যটা, দেখা যায় এই সূর্যটা যদি কোনো কাহারো ঘরের মধ্যে চলে আসে, কেমন আলো হবে? আলো বেশি হবে না কম হবে? বেশি হবে। কত বেশি হবে আমরা কিন্তু কল্পনা করে বলতে পারবো না। এই আকাশের সূর্যটা যদি কোনো বান্দার ঘরের মধ্যে চলে আসে, কোনো লোকের ঘরের মধ্যে চলে আসে, যেমন আলোকিত হবে, একজন হাফেজ কোরআনের মাতা পিতার ওই নূরের মুকুটটা তার থেকেও আরো দ্বিগুণ আলোকিত হবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের সন্তানগুলোকে হাফেজ বানান, আলেম বানান, মুত্তাকি বানান, ফরজগার বানান, দিনদার বানান, আল্লাহওয়ালা বানান। তাহলে দেখবেন আপনিও একজন হাফেজ কোরআনের বাবা হয়ে কাল কিয়ামতের মাঠে মাথায় মুকুট পরে সম্মানিত হয়ে জান্নাতে যাইতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাফেজের বাবা হওয়ার তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব লাহু খতিআতুহু আইয়ামা হায়াতি। যে ব্যক্তি ইলমে দ্বীনকে ভালোবাসবে এবং উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তার সে যতদিন জীবিত থাকবে, জীবিত থাকা অবস্থায় যত গুনাহ করবে, সকল সগীরা গুনাহগুলো তার জীবনে লেখা হবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয় বন্ধুগণ আমার, এই জন্য আলেম হন, আলেম বনে যান। নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। নিজে আলেম বনে যাও। আলেম যদি হতে না পারো, আলেমের ছাত্র বনে যাও। আলেমের ছাত্র যদি হতে না পারো, আলেমকে সাহায্যকারী বনে যাও। আও মুস্তামিআন, আলেমকে সাহায্যকারী বনে যাও। আলেমের সাহায্যকারী হতে না পারো, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো, ভালোবাসো, আলেমের কথা মানো। আর যদি এই ভালোবাসো, মুহাব্বত করো, কিন্তু আলম তাকুন খামিসা, নবী বলেন পঞ্চম শ্রেণীতে যাইও না। যদি পঞ্চম শ্রেণীতে যাও, পঞ্চম শ্রেণী কি বাবারা, ও ভাইরা, ও পর্দার আড়ালে মা বোনেরা, পঞ্চম শ্রেণী হলো ঘৃণা করা। ঠিক কিনা বলেন? ঘৃণা করা।
উলামায়ে কেরামদেরকে ঘৃণা করো না। যদি ঘৃণা করো, নবী বলেন ফাতাহনি, তাহলে চিরতরের জন্য ধ্বংস হয়ে যাবা। এই জন্য আলেম হয়ে যাও। আলেম হতে না পারলে আলেমের ছাত্র বনে যাও। আলেমের ছাত্র যদি হতে না পারো, আলেমের সাহায্যকারী হয়ে যাও। আলেমের সাহায্যকারী যদি হতে না পারো, তাহলে তুমি আলেমকে মোহাব্বত করো, আলেমকে ঘৃণা করো না। পঞ্চম শ্রেণী ঘৃণাতে যাইও না। যদি ঘৃণা করো ফাতাহ লিখ, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। এই জন্য বাবারা, সময় বড় স্বল্প, এই জন্য আমি অতি শীঘ্র শেষ করে দিচ্ছি। বাবারা, আপনারা অবশ্যই নিজের সন্তান থাকলে সন্তানকে হাফেজ বানাবেন, হাফেজ বানাইয়া আলেম বানাইবেন, আলেম বানাইবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন সময়ে সম্মান দিয়া আপনি আমাকে হাফেজ আলেম বানায়, হাফেজের বাবা বানাইয়া জান্নাত দিবেন, আলেমের বাবা বানাইয়া সম্মানের সাথে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের যাদের সন্তান আছে, আমাদের প্রতিটি সন্তানকে আল্লাহ তাআলা হাফেজ হিসেবে কবুল করেন, আলেম হিসেবে কবুল করেন, বলেন আমিন।